16ই ডিসেম্বরের আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে বাতিল ভোটারদের লিস্ট প্রকাশিত করা হলো। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা কিন্তু নিজের নাম চেক করতে পারবেন যে এই বাতিল ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে 58 লক্ষেরও ওপরে ভোটারদের নাম বাতিল করা হয়েছে। মূলত 4টি কারণে এই 58 লক্ষ ভোটারের নাম বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই সেই লিস্টও কিন্তু প্রকাশিত করা হয়েছে কমিশনারের তরফ থেকে। তো সেই লিস্ট আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন নিজেদের মোবাইল ফোন থেকে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তাই তো? এই তালিকায় আপনার নাম যদি ওঠে তারপরে হিয়ারিং পর্ব কিন্তু শুরু হবে। তো অনেকেই হিয়ারিংয়ে ডাকা হবে, আবার অনেককে হিয়ারিংয়ে ডাকা হবে না। নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে, প্রায় 1.5 কোটিরও ওপরে লোককে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেই সংখ্যাটা কিন্তু 2 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে আজকের যে আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেট সম্বন্ধে জানাবো। তারপর আমরা হিয়ারিং বিষয় নিয়ে একটু আলোচনা করব। যদি আপনাদের ইন্টারেস্টিং মনে হয় তাহলে সেই পার্টটা আপনারা দেখতে পারেন। প্রথম যে পার্ট আমরা আলোচনা করব সেটি হলো যে 58 লক্ষ ভোটারের নাম বাতিল করেছে নির্বাচন কমিশন। সেই লিস্টে যদি আপনার নাম ঢুকে পড়ে, ভুলবশত কারণে ঢুকতেই পারে, তাহলে আপনারা কি করবেন? যদি সেই লিস্টে আপনার নাম ভুলবশত ঢুকে পড়ে তাহলে তো আপনার নাম খসড়া তালিকায় আর উঠবে না, তাই না? তো তাহলে পরবর্তী স্টেপ আপনাদের কি করণীয় সেটাও আপনারা জানতে পারবেন। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, যারা মৃত ভোটার রয়েছে, যারা স্থানান্তরিত ভোটার রয়েছে এবং নকল ভোটার রয়েছে বা ডুপ্লিকেট ভোটার রয়েছে, এই ধরনের 4 ধরনের ভোটারের যে নাম সেটি কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আরো অন্যান্য কিছু কারণ রয়েছে। সব মিলিয়ে 58 লক্ষেরও ওপরে ভোটারদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। সেই লিস্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। কোথায় দেখতে পারবেন? আপনাদের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ধরুন আপনি হুগলি জেলার বসবাসকারী রয়েছেন, তো হুগলি লিখে যদি আপনারা গুগল ক্রোমে সার্চ করেন তাহলে আপনার যে জেলা রয়েছে সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। সেখানে গিয়ে দেখবেন ইলেকশন বলে একটি অপশন রয়েছে, সেই ইলেকশন অপশনে গেলেই আপনারা সেই লিস্টটি পাবেন। যদি ইলেকশন অপশন না খুঁজে পান তাহলে দেখবেন SIR 2026 বলে রয়েছে একটি লিস্ট, সেই লিস্টে আপনারা গেলেই কিন্তু পরিষ্কারভাবে সেই লিস্টটি পেয়ে যাবেন, যেখানে প্রত্যেকের নাম রয়েছে, আপনার জেলার প্রত্যেকের নাম থাকবে, যতগুলো নাম বাতিল হলো আপনি আপনার সমস্ত কিছু নাম সেখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার বিধানসভার রোলও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে একবার অবশ্যই চেক করে নেবেন যে আপনার নাম ভুলবশত কারণে সেই লিস্টে রয়েছে কিনা। হয়তো আপনি জীবিত আছেন কিন্তু নির্বাচন কমিশনারের যে আধিকারিকরা SIR প্রসেস করেছে সেক্ষেত্রে হয়তো ভুলবশত কারণে আপনাকে মৃত বানিয়ে দিতে পারে, বা আপনাকে নকল বা ডুপ্লিকেট ভোটারের আওতায় যদি ফেলে দেয় বা শিফটেড ভোটারের আওতায় যদি ফেলে দেয় তাহলে কিন্তু সেই লিস্টে আপনার নাম খুঁজে পাবেন। যদি সেই লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু জানিয়ে দিচ্ছি বন্ধুরা, খসড়া তালিকায় আপনার নাম কিন্তু থাকবে না। তখন আপনাদের কি করতে হবে? অনলাইনে, অফলাইনে চলবে না, অনলাইনে আপনাদের 6 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে বা অ্যানেক্সার 8 ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতে হবে। পরবর্তীতে অনেক ধরনের প্রসেস রয়েছে, যেমন হিয়ারিং প্রসেস রয়েছে, আরও বেশ কিছু প্রসেস রয়েছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের এই সমস্ত কিছু যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তী যে আপডেটটি রয়েছে সেই আপডেটে আমরা চলে যাব। সেটি হলো এই যে নতুন যে লিস্ট প্রকাশিত করা হয়েছে, যেগুলো বাতিল হয়েছে, 58 লক্ষ ভোটারের নাম বাতিল করেছে, সেই লিস্ট আপনারা দেখতে পারবেন নিজের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেখতে পারলেন। এবার খসড়া ভোটার যে তালিকা রয়েছে সেই তালিকাও আপনারা দেখতে পারবেন কোথায়? সেটা হচ্ছে ceo.westbengal.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনারের, বা eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা আপনাদের যে খসড়া ভোটার তালিকা সেই তালিকা ডাউনলোড করে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এছাড়াও বিএলওর কাছে আপনার লিস্ট থাকবে, আপনার যে এলাকার বিএলও রয়েছে
সেই বিএলওর কাছেও হার্ড কপি দেওয়া হবে, সেখান থেকেও আপনারা চেক করতে পারবেন যে আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। এবার পরবর্তী যে ধাপ, সেই ধাপ নিয়ে একটু আলোচনা করছি, সেটা হচ্ছে হিয়ারিং পর্ব। অনেক ভিডিও বানিয়েছি হিয়ারিং পর্ব নিয়ে, তবুও আপনাদেরকে বলছি যে মূলত 2002 সালে যাদের লিস্টে নাম নেই বা যাদের পরিবারের কারো নাম নেই তাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে, এটাই তো বলেছিল নির্বাচন কমিশন। তো সেই ধরনের ব্যক্তিদের 30 লক্ষ লোক রয়েছে, 30 লক্ষ ভোটার রয়েছে সেই ধরনের লিস্টে, তাদেরকে অবশ্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হবে। সেই নোটিশ নিয়ে বিএলওরা যাবে এবং নোটিশের ভিত্তিতে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। পরবর্তী ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা মনে করছে যে আপনি ধরুন ওই সন্দেহের লিস্টে আপনি রয়েছেন, সেক্ষেত্রেও আপনাকে ডাক পেতে পারেন হিয়ারিংয়ে, সেটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং বিশেষ করে যারা প্রোজিনি ম্যাপিংয়ের মাধ্যমে তারা ভোটার ভেরিফিকেশন করেছেন, ধরুন আপনি আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন বা আত্মীয় জায়গায় লিখেছেন রিলেটিভ হিসাবে, সেক্ষেত্রে যদি আপনাকেও সন্দেহ তালিকায় রাখা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। এছাড়াও আরেক ধরনের ব্যক্তিকে ডাকা হবে, ধরুন আপনি ভোটারের যে এসআইআর ফর্ম সেটা ফিল আপ করেছেন, ফিল আপের সময় আপনি ভুল তথ্য দিয়েছেন, সেটি ম্যাচিং হচ্ছে না, ম্যাচিং যেটা হচ্ছে সেটা কিন্তু করতে পারছে না কমিশনের আধিকারিকরা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। এবং হিয়ারিংয়ে ডাকলে অবশ্যই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে। যদি আপনি আত্মীয়ের জায়গায় আপনার বাবা বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে রাখেন বা ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে যদি আপনি সন্দেহের লিস্টে পড়েন, যেমন এক্ষেত্রে বলা হচ্ছিল যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে বাবা বা মায়ের বয়সের সাথে ছেলেদের বয়সের তফাৎ মাত্র 15 বছর, তো সেক্ষেত্রে সন্দেহ তালিকায় রয়েছে। অনেকেই ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ঠাকুরদা বা নাতির মধ্যে বা নাতির মধ্যে যে বয়সের ফারাক সেটাও 40 বছর দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সন্দেহের লিস্টে রয়েছে। এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রেই হয়েছে। যদি আপনারা এই লিস্টে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকবে, তখন আপনাদের 2002 সালের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু অবশ্যই লাগবে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি মন গড়া কোনো কিছু বলছি না, নির্বাচন কমিশন যে আপডেটটি দিয়েছে সেই আপডেটের ভিত্তিতেই আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। এছাড়াও বিএলও অ্যাপ যে রয়েছে সেই বিএলও অ্যাপে অনেক ধরনের অপশন কিন্তু যুক্ত করা হয়েছে, যেমন ভেরিফিকেশনের প্রসেস রয়েছে, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি একটি অপশন রয়েছে, সেক্ষেত্রে রয়েছে আবারও ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে, আরও বিভিন্ন ধরনের অপশন যুক্ত করা হয়েছে। এবং বিশেষ করে প্রোজিনি ম্যাপিং যাদের হয়েছে তাদের রিভেরিফিকেশন করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে আপডেট উঠে এসেছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।